এই টক ঝাল মিষ্টি স্ন্যাক্সটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। বানানোর পর এটা 15 থেকে 20 দিন মতো ভালো থাকে। চলুন তবে বানিয়ে ফেলা। এক বাটি ময়দা, 2 চামচ বেসন, 1 চামচ লবণ, ক্রাশ করে নেওয়া জোয়ান, 1 চামচ হলুদ আর 2 চামচ মতো গরম তেল দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। তেলটা গরম থাকার কারণে প্রথমে চামচ দিয়ে তারপরে হাত দিয়ে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেলে ডোটাকে ঢেকে রাখতে হবে আধ ঘন্টা মতো। চলুন এর মাঝে একটা মশলা তৈরি করে নিয়ে 2 চামচ ধনে, 1 চামচ মৌরি, জিরে আর জোয়ান শুকনো খোলাতে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে ওর মধ্যে 2 চামচ সাদা তিল, 1 চামচ পোস্ত দিয়ে নাড়াচাড়া করে ভেজে তুলে নিয়ে ওই কড়াতেই 1 বাটি শুকনো নারকেল দিয়ে নাড়াচাড়া করে ভেজে তুলে নিয়ে মশলা নারকেলটা ঠান্ডা করে একটা মিক্সি জারেতে ঢেলে ওর মধ্যে 1 চামচ হলুদ, 2 চামচ লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি, ঝুরি ভাজা ধনেপাতা কুচি দিয়ে পাউডার বানিয়ে নিয়ে আগে থেকে মাখিয়ে ঢেকে রাখা ময়দাটাকে ভালোভাবে ধেসে এরকম লম্বাটে করে সমানভাবে কেটে নিয়ে এক একটা ডোকে এইভাবে বেলুনের সাহায্যে বেলে একদম এইরকম বড় পাতলা রুটি বানিয়ে নিই। রুটির ওপর এইভাবে তেঁতুলের চাটনিটা ভালো করে মাখিয়ে নিয়ে আগে থেকে বানিয়ে রাখা মশলা রুটিটার চারপাশে এইভাবে ছড়িয়ে নিতে হবে যাতে রুটিটা পুরোপুরি কভার হয়ে যায়। তারপর হাত দিয়ে এরকম চেপে চেপে দিয়ে ওপর থেকে ঝুরি ভাজা ছড়িয়ে বেলুন দিয়ে এইভাবে বেলে নিতে হবে যাতে মশলাটা পুরোপুরি এর মধ্যে বসে যায়। এরপর রুটিটাকে এইভাবে ভাঁজ করে নিয়ে রোল করতে থাকতে হবে। রোলটা যেন একদম টাইট করে রোল করা হয়, না হলে ভাজার সময় মশলাগুলো বাইরে বেরিয়ে আসবে। এরপর ছুরি দিয়ে রোলটাকে এইভাবে পিস পিস করে কেটে নিয়ে হাতের তালুতে রেখে এইভাবে চেপে দিয়ে সবগুলো তৈরি করে গরম তেলেতে আস্তে আস্তে ছেড়ে উল্টে পাল্টে লো ফ্লেমে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যায় টক ঝাল মিষ্টি ভাকের বাড়ি। এই স্ন্যাক্সটা ছোট বড় সবার খুব প্রিয়। যেমন খাস্তা তেমন তার টেস্ট। বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন।